নমস্কার বন্ধুরা, আজ ভয়েস দিতে গিয়ে সত্যি গলাটা কেঁপে আসছে। থাম্বনেলের লেখা ও ফটো দেখে সবাই বুঝতে পারছো যে ফটোতে যার ছবি সে আজ আমাদের মধ্যে নেই। সে হচ্ছে আমাদের প্রিয় বন্ধু, ভালো বন্ধু ঝুমার ফটো। আজ তার জন্মদিন, সেই জন্মদিনই আমরা পালন করছি। 3 বছর ক্যান্সার নামক মরণ রোগের সাথে যুদ্ধ করে অনেক কষ্ট নিয়ে স্বামী সন্তান রেখে তাকে না ফেরার দেশে চলে যেতে হয়েছে। আর এটা আমরা কখনোই মেনে নিতে পারছি না। আমরা মনে করি সবসময় ও আমাদের সাথে আছে। সবার বিপদে ঝুমাকে আমরা সবসময় পাশে পেয়েছি। আনন্দে যেমন আমাদের পাশে ছিল, দুঃখের সময়ও তাকে পেয়েছি। এত ভালো বন্ধু আজ আমরা হারিয়েছি, সেটা আমাদের সত্যি খুবই দুর্ভাগ্য। প্রত্যেক বছর ঝুমা তার জন্মদিনে নিজের আনন্দের থেকেও অন্যের আনন্দকে বেশি প্রাধান্য দিত এবং তার জন্মদিনটা সে নানান জায়গায় গিয়ে অনাথ বাচ্চাদের সাথে সময় কাটাতো, তাদের একটু খাওয়া দাওয়া ভালো মন্দ দিকে দেখতো, কোনো মন্দিরে গিয়ে ব্রাহ্মণদের সেবা করাতো। তার জন্মদিনটা এইভাবেই সে পালন করতো। আজও ঝুমার জন্মদিন, আর একইভাবে দেখো পালন করা হচ্ছে। এই জন্মদিনটা করছে ঝুমার 2 মেয়ে এঞ্জেলো, তোয়া ও ঝুমার স্বামী অর্থাৎ আমাদের সুভাষ ভাই। হয়তো তোমরা ভাবছো যে অনেক বলছি, কিন্তু এতটুকু না বললে ঝুমার সাথে অন্যায় করা হবে। এবছরও অনেক অনাথ বাচ্চারা এসেছে আশ্রম থেকে। তাদের মুখের হাসি দেখে সত্যি মনটা দেখো ভরে যায়। এত সুন্দর ফুটফুটে বাচ্চা হয়তো কারোর মা বাবা ইচ্ছায় রেখে গেছে বা কারোর মা বাবা অনেক কষ্টেও রেখে যায়। যাই হোক, ঝুমার জন্মদিনে আজকে প্রধান অতিথি হচ্ছে এই ছোট ছোট বাচ্চারা। তারাও এখানে এসে এতটা খুশি হয়েছে বলার নয়। তারা তাদের মতন দেখো নাচ গান আবৃত্তিও, কেউ আবার জাতীয় সঙ্গীত গেয়ে সবার মন ভরিয়ে দিল। বন্ধুরা, সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখো যে সুভাষ ভাই অর্থাৎ ঝুমার স্বামী এই বাচ্চাদের জন্য কি কি আয়োজন করেছে, তার সাথে ঝুমার ইচ্ছাটাও কিভাবে পূরণ করেছে। আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি ঝুমা যেখানেই থাক সে যেন খুব ভালো থাকে, খুব শান্তিতে থাকে। এরপরে দেখে নাও কি কি অনুষ্ঠান হচ্ছে। ক্লান্ত পথিক, আরেকজন আসছে ক্লান্ত পথিক। ঝুমার জন্মদিনের কেক কাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তার সাথে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের ছিল দেখো চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আর তার সঙ্গে ছিল ঠান্ডা কোক, স্প্রাইট সবই ছিল। তো বাচ্চাদের জন্য এটুকু আয়োজন করেছে। তো তারা খুব আনন্দ সহকারে নাচ গান সব কিছু করার পরে তারা সবাই খেয়ে নিয়েছে স্ন্যাক্স। তো এই যে সুভাষ ভাই দেখো, পরে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো সুভাষ ভাইয়ের। এখানে দেখো সব বাচ্চারা বসে পড়েছে, সবাইকেই বসিয়ে দেওয়া হয়েছে। অনেকটা বড় জায়গা কমিউনিটি হলে। তো এখানে তারা তো আবার অনেক দূরে যাবে, তাদের গার্জিয়ানরাও এসছে সঙ্গে। তো এই যে খেতে বসেছে। তো রাতের ডিনারে ছিল দেখো লুচি ছিল, ছোলার ডাল, স্যালাড ছিল, ডিমের ডেভিল, আর ছিল ফ্রাইড রাইস ছিল, পনির ছিল। যারা ধরো ননভেজ খায় না, ভেজ খায় তাদের জন্য পনির ছিল, আর ছিল চিকেন কষা। তো সবাইকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে খাওয়া দাওয়া, কি বলছে শোনো। ভালো হয়েছে খাবার? হ্যাঁ ভালো হয়েছে। ব্লগে তোমরা কিন্তু ব্লগে যাচ্ছ, তোমাদের সবাইকে ব্লগে দেখবে কিন্তু। হ্যাঁ আমার চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি ছাড়বো। কেমন হয়েছে? ভালো হয়েছে খাবার? খাও, লজ্জা করবে না, যা লাগবে চেয়ে নেবে। चिकन खाए ना, चिकन खाओ ना, मटन खाओ।
মানে ইয়ে খায় না, ভেজ খায়। রিটার্ন গিফট হিসেবে দেখো বাচ্চাদের সবাইকে পিয়ালি দিয়ে দিচ্ছে, দেখো ক্যাডবেরি আর একটা বিস্কুটের প্যাকেট। তো সেই গিফটটা পেয়েও তারা খুব খুশি। এই যে সবাইকেই দিয়ে দিচ্ছে পিয়ালি। স্যালাড লাগবে? স্যালাড লাগবে না। এখানে দেখো সব ঝুমার বন্ধু বান্ধবরা আমরা সবাই আছি, কিন্তু সবার মনেই একটা মানে সেরকম আনন্দ নেই। সবাই মনমরা হয়েই বসে রয়েছি, ভালো লাগছে না। কেননা এখানে ঝুমা যদি থাকতো তাহলে এই আনন্দটা দ্বিগুণ হয়ে যেত তার জন্মদিনে। তো এখানে এই যে সবাই বসে রয়েছে। আর এখানে দেখো এই যে পিয়ালিকে দেখাচ্ছি, ও কিন্তু এই ঝুমার সঙ্গে যখন মানে ওর লাস্ট মানে শরীর খারাপ তখন ও অনেকটা করেছে, মানে ওর অবদানের কোনো তুলনা হয় না। মানে ও যা করেছে সত্যি মানে কেউ এরকম বন্ধু হিসেবে এরকম এতটা কেউ করবে না। তো এখানে দেখো এই যে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাচ্চাদের সবাই, তারা এই যে চলে আসছে আস্তে আস্তে। সবাই খেয়েছো? ভালোভাবে খেয়েছো? খাবার ভালো হয়েছে? আবার সামনের বছর আসবে তো? চলো সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট বলো। খাওয়া হয়েছে ভালো? কি নাম যেন বলেছিস? সিজা, আমি ভুলে যাই শুধু ওর নামটা, সিজা। সবাই বলে দাও খেয়েছো, ভালো করে খেয়েছো, খাবার ভালো হয়েছে, তাহলে গুড নাইট বলে দাও। আবার আসবে। এখানে দেখো সব বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারা চলে যাবে। তো শেষ মুহূর্তে তাদের সঙ্গে একটুখানি ফটো তুলে নিলাম। এরকম সুন্দর মুহূর্ত সত্যি মানে পাওয়া যায় না সব সময়। এই যে সব বাচ্চাদের সঙ্গে আমরা সবাই মিলে এই যে ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। সবারই খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। সব শেষে দেখো আমরা বসে পড়েছি, কিন্তু খেতে তো মানে মন চায় না। কিন্তু ঝুমার কথা ভেবে যে সে যদি আজকে থাকতো তার জন্মদিনে আমরা কি না খেয়ে আসতে পারতাম, সেই কথা ভেবেই আমরা বসেছি। আর এখানে দেখো এই যে সুভাষ ভাইকে দেখিয়ে দিলাম, যে হচ্ছে ঝুমার স্বামী। সে যে এতটা মানে করছে ঝুমার, মানে আগেও সে জন্মদিনে যেরকম পালন করেছে, আজকে ঝুমা নেই সেই অর্থেও সে একই রকম কিন্তু জন্মদিন পালন করছে। তার এই সমাধি এদিকে আসো, এই পিয়ালি এদিকে আসো। বলো ঝুমা আমাদের কিরকম বন্ধু ছিল বলো 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 কিরকম বন্ধু ছিল বলো। মানে এই বন্ধু মানে কথা বলতে আসলে সত্যি মানে চোখে জল চলে আসে। মানে এখন ফটোটা দেখে তো তোমাদের মানে কী বলবো, মানে কেউ কিছু বলার পরিস্থিতি নেই। আমরা সবই করি কিন্তু তার মধ্যেও ও আমাদের মধ্যে মানে সবসময় সারাক্ষণ ও আমাদের মধ্যে সবসময় থাকে। মানে আমরা কোনো কিছু কাজ করার সময় আমরা সবসময় ওকে আমরা মাথায় মানে সাথে নিয়েই আমরা কিন্তু করি। সেই জন্য কোনো কিছু মানে ভাষা নেই আমাদের, কী বলবো, কোথা থেকে বলবো, কোথায় শেষ করবো, কোনো ভাষা নেই আমাদের।